এই ফরম্যাটটা অনুসরণ করতে পারো তাহলে মাত্র 2 দিনে কিন্তু ভাই তুমি সম্পূর্ণ উদ্ভিদ বিজ্ঞানটা একবার শেষ করতে পারবা। এই শেষ যে সময়টা, এই সময়টা যারা পড়াশোনা করবে, এই সময়টা যারা সর্বোচ্চ ইফোর্টটা মেক্সিওর করতে পারবে, আমি গ্যারান্টি দিচ্ছি ভাইয়া তুমি অবশ্যই চান্স ইনশিওর করতে পারবা। চান্স পাওয়া না পাওয়া সবকিছুই কিন্তু সৃষ্টিকর্তার হাতে। তোমার হাতে যে জিনিসটা রয়েছে তুমি সর্বোচ্চ ইফোর্ট দিতে পারো, সর্বোচ্চ পরিশ্রম করতে পারো, তোমার জায়গা থেকে যেন কোনো আফসোস না থাকে, তোমার জায়গা থেকে যেন কোনো প্রবলেম না থাকে যে আমি আরেকটু বেশি পড়াশোনা করলে পারতাম, আমি 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা পড়াশোনা করলে পারতাম, এই জিনিসটা যেন আমি কখনো তোমার মধ্যে না দেখি। ওর বেল আছে তোমার কাছে, ও পড়াশোনা করছে 180 ঘন্টা, তুমি পড়াশোনা করছো 360 ঘন্টা। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে, তোমার হাতে সময় যতটা কম, তোমার পরিশ্রম হবে বেশি, তোমার ইফোর্ট হবে বেশি, তোমার খাওয়া দাওয়া ঘুম সবকিছু বাদ দিয়ে দরকার হলে মানে কন্টিনিউ পড়াশোনা করবো। 1 মাস পড়াশোনা করতে করতে চেহারা খারাপ হবে, চেহারা নষ্ট হবে, চোখের নিচে কালি পড়বে, মানে তোমাকে দেখে যেন মনে হয় যে ভাই একটা পাগল টাইপের ভাব চলে আসে। ভাই এই পাগল ভাব নিয়ে যখন তুমি 4 দিন শুরু করো তখন একটা গল্প কি হবে যে এত ভালো মতো পড়াশোনা করে নাই, লাস্ট 20টা দিন সময় ছিল, লাস্ট 30টা দিন সময় ছিল, এত সারাদিন প্রত্যেক দিন দেখছি পড়াশোনা করছে, টেবিলের মধ্যে বসেছিল। তো এই প্রত্যেক দিন পড়াশোনা করেও 4 দিন শুরু করতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড তুমি এইদিকে খেলাটা তো এখানে ঘুরাই দিছো, সে পড়াশোনা করছে 180 ঘন্টা, তুমি তো তার থেকে ডাবল পড়াশোনা করছো মিয়া। যে কোনো চ্যাপ্টার তুমি জীবনেও চোখে দেখো নাই, জীবনেও তুমি পড়ো নাই, সেই চ্যাপ্টার কি করো ভাইয়া, স্কিপ করে যাবে না, সেই চ্যাপ্টার স্কিপ করো না। ওই চ্যাপ্টার যদি একদম পড়া না থাকে বিসমিল্লাহ বলে অনুশীলনীর প্রশ্নগুলো মুখস্থ করো, এরপরে বিগত বছরের কোশ্চেন ব্যাংকে যত প্রশ্ন আসে আছে। অনুশীলনী বলতে আমি শুধু একটা রাইটারের বই বলছি না, মাজেদা ম্যাডাম, আলিম স্যার, গাজী আজমল, আবুল হাসান, পুরাগুলো সব শেষ করতে হবে, কোনো কিছুই বাকি রাখা যাবে না। মাত্র 2 দিনে কিভাবে তুমি সম্পূর্ণ উদ্ভিদ বিজ্ঞান বই রিভিশন দিবে, এই টেকনিকগুলো আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের হাতে কিন্তু ভাইয়া খুব একটা সময় বাকি নেই। এই শেষ যে সময়টা, এই সময়টা যারা পড়াশোনা করবে, এই সময়টা যারা সর্বোচ্চ ইফোর্টটা মেক্সিওর করতে পারবে, আমি গ্যারান্টি দিচ্ছি ভাইয়া তুমি অবশ্যই চান্স ইনশিওর করতে পারবা। চান্স পাওয়া না পাওয়া সবকিছুই কিন্তু সৃষ্টিকর্তার হাতে। তোমার হাতে যে জিনিসটা রয়েছে তুমি সর্বোচ্চ ইফোর্ট দিতে পারো, সর্বোচ্চ পরিশ্রম করতে পারো, তোমার জায়গা থেকে যেন কোনো আফসোস না থাকে, তোমার জায়গা থেকে যেন কোনো প্রবলেম না থাকে যে আমি আরেকটু বেশি পড়াশোনা করলে পারতাম, আমি 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা পড়াশোনা করলে পারতাম, এই জিনিসটা যেন আমি কখনো তোমার মধ্যে না দেখি। এখন আজকে যে গাইডলাইনটা দিব, যে ভিডিওটা দিব তোমাকে, তুমি এইটা দেখার পর উদ্ভিদ বিজ্ঞান সম্পূর্ণ শেষ করে ফেলবা। এরপর ধাপে ধাপে যদি তোমাদের প্রাণী বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো নিয়ে ভিডিও লাগে সেগুলো তোমাদেরকে প্রোভাইড করব। এখন কথা হচ্ছে, তোমাদের মধ্যে একজন আমাকে প্রশ্ন করতেছো যে ভাইয়া আমার এক বন্ধু, ঠিক আছে খুবই কাছের বন্ধু, এই যে কাছের বন্ধু, সে হচ্ছে এই যে একদম শুরু থেকে ভাইয়া সে প্রত্যেকটা দিন 3 ঘন্টা করে ধরে নাও সে শুরু থেকে প্রত্যেকটা দিন 3 ঘন্টা করে পড়াশোনা করছে। এই যে সে 3 ঘন্টা করে পড়াশোনা করছে, সে তো আমার থেকে অনেকটা পথ এগিয়ে গিয়েছে, আমি তো পড়াশোনা করিনি, আমি তো পারবো না। তো ধরো যে সে 3 ঘন্টা করে সে মনে করো 2 মাস পড়াশোনা করছে, তাই না? সে 3 ঘন্টা করে কয় মাস পড়াশোনা করছে? 2 মাস পড়াশোনা করছে। 2 মাস মানে কয় দিন? মনে করো 2 মাস হচ্ছে তোমার এখানে 60 দিন, তাহলে সে কতক্ষণ পড়াশোনা করছে? 3 0 0 3 6 18 180 ঘন্টা পড়াশোনা করছে। তার মানে 2 মাসে সে পড়াশোনা করছে কতটুকু ভাইয়া? 180 ঘন্টা পড়াশোনা করছে। কারণ সে যদি প্রত্যেক দিন 3 ঘন্টা করে পড়াশোনা করে তাহলে 60 দিনে সে পড়াশোনা করছে 180 ঘন্টা। এখন তোমার হাতে মনে করো সময় রয়েছে পরীক্ষার আর মনে করো 30টা দিন বাকি রয়েছে, ধরে নাও তোমার হাতে 30টা দিন বাকি রয়েছে, যদিও 30 দিনের থেকে কম সময় রয়েছে, ধরে নাও তোমার হাতে 30 দিন বাকি রয়েছে এক্সাম্পলের সুবিধার্থে। এখন এই যে তোমার হাতে 30টা দিন সময় রয়েছে, তুমি দিনে পড়াশোনা করবা 10 ঘন্টা প্লাস, 10 থেকে 12 ঘন্টা প্লাস পড়াশোনা করবা। তো তুমি যদি 12 ঘন্টা করে পড়াশোনা করো তাহলে 30কে তুমি যদি 12 দ্বারা গুণ করো তাহলে এখানে 3 12 36 আর এখানে 0। এ ভাই ওর বেল আছে তোমার কাছে, ও পড়াশোনা করছে 180 ঘন্টা, তুমি পড়াশোনা করছো 360 ঘন্টা। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে, তোমার হাতে সময় যতটা কম, তোমার পরিশ্রম হবে বেশি, তোমার ইফোর্ট হবে বেশি, তোমার খাওয়া দাওয়া ঘুম সবকিছু বাদ দিয়ে দরকার হলে মানে কন্টিনিউ পড়াশোনা করবো। 1 মাস পড়াশোনা করতে করতে চেহারা খারাপ হবে, চেহারা নষ্ট হবে, চোখের নিচে কালি পড়বে, মানে তোমাকে দেখে যেন মনে হয় যে ভাই একটা পাগল টাইপের ভাব চলে আসে। ভাই এই পাগল ভাব নিয়ে যখন তুমি 4 দিন শুরু করো তখন একটা গল্প কি হবে যে এত ভালো মতো পড়াশোনা করে নাই, লাস্ট 20টা দিন সময় ছিল, লাস্ট 30টা দিন সময় ছিল, এত সারাদিন প্রত্যেক দিন দেখছি পড়াশোনা করছে, টেবিলের মধ্যে বসেছিল। তো এই প্রত্যেক দিন পড়াশোনা করেও 4 দিন শুরু করতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড তুমি এইদিকে খেলাটা তো এখানে ঘুরাই দিছো, সে পড়াশোনা করছে 180 ঘন্টা, তুমি তো তার থেকে ডাবল পড়াশোনা করছো মিয়া। তাহলে কি তোমার হাতে যেটুকু সময় রয়েছে তুমি কি পড়াশোনা করবা নাকি এখন তুমি মোবাইল রিলস দেখবা? এটা ডিসিশনটা তোমার। তুমি কেন পারবা না? তো শুরুতেই কথা বলার কারণ হচ্ছে যেহেতু সময় কম, এই সময় প্রত্যেকটা বান্ধবী হতাশায় পড়বে, প্রত্যেকটা বান্ধবী ডিপ্রেশনে পড়বে। তো যারা বিগত বছরগুলোতে চান্স পাইছে তাদের মধ্যে ডিপ্রেশনটা ছিল, বাট তারা এটাকে ওভারকাম করে পড়াশোনা করছে, যখন তার ভালো লাগে না একটা চা খেয়ে আসছে, একটু হেঁটে যাওয়ার পড়াশোনা করছে, দেন তারা চান্স করতে পারছে। আর আমরা যাদের গল্প শুনি, তো এখন মনে করো কেউ চান্স পায়নি, তুমি আমাকে জিজ্ঞেস করলা ভাই এই অবস্থা, যে চান্স পাই সে কিন্তু তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করে, সে বলবে যে না মেডিকেলে চান্স পাওয়া কঠিন, হবে না, পসিবল না, শেষ সময় পড়াশোনা হবে না। তার মানে সে তার মতো করে গল্পটা ক্রিয়েট করছে, বাট বাস্তবতা কি বলে, রিয়েলিটি তুমি যদি দেখো
ভাইয়া তোমার হাতে যতটুকু সময় রয়েছে তোমাকে ফাইট করতে হবে, লড়াই করতে হবে। কারণ যেটা আমি শুরুতেই বললাম যে চান্স পাওয়া না পাওয়া এখানে শুধু পড়াশোনা তুমি ডিফাইন করতে পারবে না, পড়াশোনা করা লাগবে, ইফোর্ট দেওয়া লাগবে, সৃষ্টি করতে বিশ্বাস থাকা লাগবে। সৃষ্টি করতে যদি চাই এবং তোমার যদি পড়াশোনা সবকিছু ব্যাটে বলে মিলে যায় তাহলে তুমি চান্স ইনশিওর করতে পারবা। তো বেশি কথা বলবো না, শুরুতে জাস্ট একটু তোমাদেরকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করলাম, জানি না কতটা কাজে লাগছে। এখন আমি গেম প্ল্যান শেয়ার করবো যে শেষ সময়ে তুমি কিভাবে ভাইয়া এই মাত্র 2 দিনে তুমি উদ্ভিদ বিজ্ঞানটা সম্পূর্ণ রিভিশন দিতে পারবা। ওকে, তো প্রথমেই দেখো আমি এখানে একটা রুটিন করে রাখছি, তোমরা এই রুটিনটা ফলো করতে পারো। তো শুরুতে আমি বলবো, সো তোমরা যারা এখন প্রিপারেশন গুছিয়ে নিতে পারো না, আমি তো এখানে গাইডলাইন দিচ্ছি, তার আগে একটু বলে নেই আমাদের মেডি শিওর শর্ট ক্লাস চলতেছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে। উদ্ভিদ বিজ্ঞানের উপরে ফার্স্ট পেপার থেকে 3 ঘন্টার শিওর শর্ট ক্লাস অলরেডি হয়ে গিয়েছে, প্রাণী বিজ্ঞান থেকে 3 ঘন্টা ক্লাস অলরেডি হয়ে গেছে। তো তুমি যদি এই শিওর শর্ট ক্লাসগুলো করে অনুশীলনীর প্রশ্নগুলো শেষ সময় মুখস্থ করতে পারো, বিগত বছরের যে প্রশ্নগুলো আছে ভাইয়া, কারণ এই 3 ঘন্টা ক্লাসে যেগুলো তোমার বইয়ের যে গুরুত্বপূর্ণ লাইন সেগুলো অ্যানালাইসিস করে পড়ানো হয়েছে, এরপর অনুশীলনীর প্রশ্ন মুখস্থ করবা, বিগত বছরের প্রশ্ন মুখস্থ করবা। এইভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ সবগুলোই আমরা শিওর শর্ট ক্লাস প্রোভাইড করতেছি। মাত্র দেখো 2000 টাকার কোর্স, মাত্র এখন 620 টাকায় ভর্তি নিচ্ছি আমরা। তো যারা এখনো ভর্তি হবে তারা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দ্রুত কথা বলে ঠিক আছে ভর্তি হয় এখনো তুমি ক্লাসগুলো করতে পারো। প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড আছে, তুমি যদি 4 থেকে 5 দিন সর্বোচ্চ ইফোর্টটা দাও ভাইয়া সবগুলো ক্লাস শেষ করতে পারবা। এটা ছিল আমার পেইড প্রমোশনের কথাবার্তা। এখন তুমি চাইলে ভর্তি হতে পারো, তোমাকে আমি জোর করছি, জোর করি না। তোমার যদি মনে হয় এই শিওর ক্লাসগুলো দেখে গুছাই নেবো, গুছাই নিতে পারো। আদারওয়াইজ যেভাবে গাইডলাইন দিচ্ছি এই গাইডলাইন তুমি ফলো করতে পারো, কোনো সমস্যা নাই। যারা ব্যাসে ভর্তি হবা তারাও এই গাইডলাইন ফলো করবা, একদম সেম টু সেম গাইডলাইন, কোনো পার্থক্য নাই। তো এখন পয়েন্টে আসো, প্রথম দিন আমি কিভাবে পড়াশোনা করবো। আমার এখন টার্গেট থাকবে, যেহেতু সময় কম, আমি প্রত্যেকটা দিন 14 ঘন্টা প্লাস পড়াশোনা করার টার্গেট একটা নিব। সো প্রথম আমি যে কাজটা করব, সকাল 6টায় আমি পড়াশোনা শুরু করব, 6টা থেকে 8টা এই 2 ঘন্টা। দেখো আমার উদ্ভিদ বিজ্ঞানের টোটাল চ্যাপ্টার আছে 12টা চ্যাপ্টার আছে। তো এই 12টা চ্যাপ্টার থেকে যেগুলো গুরুত্বপূর্ণ আমি ওইভাবেই সাজাইছি, বা মোটামুটি এমন একটা রুটিন করে ট্রাই করছি যেন তুমি মোটামুটি শেষ করতে পারো। তো এখন এই সকাল 6টা থেকে 8টা পর্যন্ত তুমি পড়বা হচ্ছে কোষ বিভাজন। ভাইয়া কোষ বিভাজন চ্যাপ্টারটা কঠিন, আমাকে বলো। এই চ্যাপ্টার তো 15 মিনিটে রিভিশন দেওয়া যায়, 1 ঘন্টা অনেকবার রিভিশন দেওয়া যায়। আমি মাত্র সময় রাখছি 20 মিনিট, এখানে তুমি বাড়ায় আরো 10 মিনিট 30 মিনিট করে নিবা, ঠিক আছে? তাহলে 20 মিনিট বা অথবা সর্বোচ্চ আধা ঘন্টায় কোষ বিভাজন শেষ করবা। এখানে কি আছে ভাই, তোমার যে পর্যায়ে যেগুলো আছে, তোমার অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, কোথায় কি ঘটে না ঘটে এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। তারপর এক্সাম্পল গুলো পড়া লাগবে, এবং তোমাকে ওই বেশি আসে তোমার লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই যে ব্যাপারগুলো আছে ভাই, এগুলাই তো, এগুলা ছাড়া কিছু আছে? এদিকে ইন্টারভিউ কত সময় লাগে, গ্যাপ 1 এর সময় কত, গ্যাপ 2 এর সময় কত, তারপর এস ধাপের সময় কত, মানে কতটুকু সময় লাগে, এই যে কিছু সংখ্যামূলক তথ্য আর কয়েকটা ডাটা পড়লেই এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। আমি 20 মিনিট সময় রাখছি। রিভিশন দেওয়ার ক্ষেত্রে সব থেকে ভালো সলিউশন হচ্ছে যদি মেইন বই আগায় থেকে দাগানো লাইন থাকে সেই দাগানো লাইন ফলো করতে পারো, অথবা আমরা যে শিওর ক্লাস দিছি সেই শিওর ক্লাস পড়ো, অথবা তোমার কাছে যদি উন্মেষের মেরিটিক্স থাকে, এটা খুব ভালো ভাই। আমি যেহেতু নিজে এই বইটা ফলো করতাম, তারা আমাকে টাকা 1 টাকাও দিয়ে এখানে রাখে নাই, তাদের প্রমোশনও করতে পারেনি, বাট বইটা ভালো। আমি যেহেতু নিজে এই বইটা পড়ছিলাম এই জন্য তোমাকে সাজেস্ট করতে পারি, বইটা ভালো, ঠিক আছে? এই বইটা অনেকেই পড়ে। তো এই উন্মেষের বই থেকেও তুমি চাইলে একদম পুরো ধরে রিভিশন দিয়ে ফেলতে পারো। তো এখন তোমার সময় রাখবা 30 মিনিট। এরপরে পড়বা হচ্ছে কোষের গঠন, এখানে সময় রাখবা 1.5 ঘন্টা। এখন এইখানে পড়ার মতো হাজার হাজার টপিক আছে, আমরা এত কিছু পড়বো না। আমরা দেখবো কোন জায়গা থেকে প্রশ্ন আসে। তোমার প্রশ্ন আসে লাইসোজোম থেকে, তোমার প্রশ্ন আসে নিউক্লিক অ্যাসিড থেকে, নিউক্লিয়াস থেকে প্রশ্ন আসে, রাইবোজোম থেকে প্রশ্ন আসে। তো যে ডাটাগুলো থেকে প্রশ্ন আসে ভাইয়া, মাইটোকন্ড্রিয়া থেকে প্রশ্ন আসে, এই জিনিসগুলো করবো, এক্সট্রা হাবিজাবি কিছু পড়ার দরকার নাই, ঠিক আছে? 100 টপিক আছে, বাট প্রশ্ন আসে 10 থেকে 15টা টপিক থেকে, বিগত বছর ডাটা অ্যানালাইসিস করে দেখবা। জাস্ট এই কয়েকটা 1.5 ঘন্টায় উড়াধুরাভাবে শেষ করে ফেলো। এরপরে পড়বা হচ্ছে 8টা 30 থেকে 9টা 30, 1 ঘন্টা। তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা পড়বা। ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, ঠিক আছে? এখন মনে করো যে কোনো চ্যাপ্টার তুমি জীবনেও চোখে দেখো নাই, জীবনেও তুমি পড়ো নাই, সেই চ্যাপ্টার কি করো ভাইয়া? স্কিপ করে যাবা না, সেই চ্যাপ্টার স্কিপ করবো না। ওই চ্যাপ্টার যদি একদম পড়া না থাকে, বিসমিল্লাহ বলে অনুশীলনীর প্রশ্নগুলো মুখস্থ করো। এরপরে বিগত বছরের কোশ্চেন ব্যাংকে যত প্রশ্ন আছে, অনুশীলনী বলতে আমি শুধু একটা রাইটারের বই বোঝাচ্ছি না, মাজেদা ম্যাডাম, আলিম স্যার, গাজী আজমল, আবুল হাসান, উড়াধুরা সব শেষ করতে হবে, কোনো কিছুই বাকি রাখা যাবে না। দেন তুমি যদি কোশ্চেন ব্যাংক পড়ো, তাহলে বলবো যে না, মোটামুটি তুমি তো কিছু পড়ছো, কিছু না পড়া থেকে কিছু তো পড়ছো, কারণ একটা চ্যাপ্টার তুমি আগে পড়ো নাই, সেক্ষেত্রে অনুশীলনী পড়ছো, কোশ্চেন ব্যাংক পড়ছো, মোটামুটি কাভার। তো এই কাজটা তোমাকে করতে হবে। এরপর তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, দেখো তুমি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এই যে 2 ঘন্টা সময় রয়েছে, এই 2 ঘন্টা পড়বা হচ্ছে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। এই চ্যাপ্টারটা দেখো, এই চ্যাপ্টারটা হচ্ছে এক্সাম্পল বা উদাহরণের জন্য বিখ্যাত। উদাহরণ এখান থেকে মাস্ট 100% আসবেই। তো এটা ভালো মতো পড়লেই তোমার কাভার আপ হয়ে যাবে। যত উদাহরণ আছে খালি এগুলোই পড়ো, শেষ, এই চ্যাপ্টার কিছু লাগবে না। এরপরে 12টা 30 থেকে 1টা পর্যন্ত দেখো, এখানে মাঝখানে এই যে 12টা থেকে 12টা 30 এই আধা ঘন্টা বা এই 30 মিনিট তুমি হচ্ছে বিরতি নিবা, এই 30 মিনিট ব্রেনকে একটু রিল্যাক্স দিবা। এরপরে 12টা 30 থেকে 1টা পর্যন্ত হচ্ছে জীব প্রযুক্তি, এই চ্যাপ্টারটা পড়বা। এখন 1টার পরে এরপরে যারা হচ্ছে মুসলমান রয়েছে তারা নামাজ পড়বা, বা এরপরে তুমি খাওয়া দাওয়া করতে পারো, গোসল করতে পারো, বা যাদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তুমি করে ফেলবা। 1টা থেকে এই যে 2টা 20 পর্যন্ত সময় রাখছি না, এর মধ্যে খাওয়া দাওয়া, গোসল, নামাজ যারা পড়বা, নামাজ কালাম যারা পড়বা, নামাজ কালাম, এবং চাইলে 20 মিনিট একটা ন্যাপও নিতে পারো, ঠিক আছে? ছোট্ট করে একটু ঘুমিয়েও নিতে পারো যদি তোমার সময় থাকে। এরপরে
এরপরে যে কাজটা করবা 12টা এই যে 2টা 20 থেকে 3টা পর্যন্ত জীব প্রযুক্তি শেষ করবা। তার মানে আমি জীব প্রযুক্তি শুরু করছিলাম 12টা 30 থেকে 1টা পর্যন্ত, এখানে আমি 30 মিনিট পড়াশোনা করছি। এরপরে 2টা 20 থেকে 3টা, এখানে আমি 1 ঘন্টা 10 মিনিট। তার মানে সব মিলিয়ে এখানে দেখো আমি সময় পাচ্ছি 40 মিনিট, এখানে হচ্ছে তোমার 30 মিনিট, 1 ঘন্টা 10 মিনিটে আমি জীব প্রযুক্তি শেষ করে ফেলবো। আর কোনো জায়গায় না পড়লে অনুশীলনী বিগত বছরের প্রশ্ন। এরপরে দুপুর 3টা থেকে 5টা এই 2 ঘন্টা সময়, মাঝখানে নামাজের বিরতি নিবা, নামাজের যখন আজান দিবে নামাজ পড়ে ফেলবা, কোনো সমস্যা নাই। আর এর সাথে তুমি যে কাজটা করবে এই সময়টার মধ্যে, যেগুলো শেষ করতে পারো, এই যে আমি টার্গেট ফিক্স করে দিয়েছি, তুমি যেটা শেষ করতে পারো না সেই জিনিসগুলো এই 2 ঘন্টার মধ্যে আবারও কভার করার ট্রাই করবা। এরপরে সন্ধ্যা 7টা থেকে 12টা কয় ঘন্টা সময়? 5 ঘন্টা সময় হয়। মাঝখানে খাবার বিরতি 30 মিনিট বাদ দিলাম, খাওয়া দাওয়া তো করবা। অথবা তুমি কাজ করতে পারো একবারে 12টা পর্যন্ত পড়াশোনা শেষ করে এরপরে খাওয়া দাওয়া তুমি আগেই করে নিতে পারো, তাহলে তোমার খাবারটা হজম হয়ে যাবে। এটা ভালো, নাহলে 12টার পর খাওয়া দাওয়া করলে দেখা যাবে ঘুমাতে আরো দেরি হয়ে যাবে। তো তুমি মাঝখানে 10টা বা 11টা এই সময় একটা টাইম ফ্রেমে খাওয়া দাওয়া করে ফেলবা। আর এই যে 5 ঘন্টা সময় রয়েছে, এখান থেকে আধা ঘন্টা খাওয়ার জন্য বাদ দিলাম, তাহলে তোমার যে 4.5 ঘন্টা সময় থাকতেছে, এই সময় তুমি কি করবা? উদ্ভিদ শারীর তত্ত্ব উড়াধুরা পড়ে ফেলবা, কারণ এই একটা চ্যাপ্টার থেকে 2টা থেকে 3টা প্রশ্ন আসে। ঠিক আছে, যারা একদমই পড়ো নাই, আমরা উদ্ভিদ শারীর উপরে 1 ঘন্টা একটা ক্লাস দিব, ওই 1 ঘন্টার ক্লাসটা দেখবা, আর শিওর শর্ট ক্লাস দেখলে আশা করি কভার আপ হয়ে যাবে। আর এর পাশে এই যে বাকি মানে কি, যদি আরো উপরের কোনো চ্যাপ্টার বাকি থাকে বা পড়াশোনা বাকি থাকে, এই সময়ের মধ্যে ইনক্লুড করবা। এরপরে দ্বিতীয় দিন তুমি তো প্রথম দিন বুঝতে পারছো যে আমি এখানে যে টাইম ফ্রেমটা সাজাইছি, তুমি হিসাব করে দেখো, সব মিলিয়ে মনে হয় 13 ঘন্টা প্লাস মাইনাস আমি তোমাকে পড়াইছি। এখানে যে তোমাকে রুটিন বলছি 13 ঘন্টা অলরেডি হয়ে গেছে, তারপরে তোমাকে টার্গেট হয়ে গেছে দিনে 13 ঘন্টা পড়াশোনা করতে হবে। তো এখন পরবর্তী দিন তুমি যে কাজ করবা, অনুজীব কোষ রসায়ন, অনুজীব পড়বা 2.5 ঘন্টা, কোষ রসায়ন পড়বা 2.5 ঘন্টা, একদম এই যে এই রুটিন ফলো করে পড়বা। 5 ঘন্টায় এই 2টা চ্যাপ্টার শেষ করবা। এরপরে টিস্যুতন্ত্র 1 ঘন্টায় শেষ করবা, উদ্ভিদ প্রজনন 1 ঘন্টায় শেষ করবা। 5, 6, 7, তাহলে এই যে 7 ঘন্টা পড়াশোনা করলা, 8, 9, 10, 11, 12, তাহলে বাকি 5 ঘন্টা কি তোমাকে আমি ঘুমাইতে বলছি না? এখন যারা হচ্ছে আমাদের ব্যাচে ভর্তি হওয়া, তারা তো শিওর ক্লাসগুলো করবা, দেন হচ্ছে যে ফরম্যাটটা শিখাইলাম এই ফরম্যাটে পড়াশোনা করবা। আর বাকি যে 6 ঘন্টা এখানে তোমাকে বললাম, এবং এই 6 ঘন্টা তোমার সবথেকে ভালো হবে, তুমি অনুশীলনের প্রশ্ন মুখস্থ করবা এবং তুমি কোশ্চিন ব্যাংক মুখস্থ করবা। তাহলে মোটামুটি জিনিসগুলো পড়ার পরে বাকি যে 6 ঘন্টা রাখছি, এখানে অনুশীলনী মুখস্থ, কোশ্চিন ব্যাংক মুখস্থ, তুমি যদি এই ফরম্যাটটা অনুসরণ করতে পারো, তাহলে মাত্র 2 দিনে কিন্তু ভাই তুমি সম্পূর্ণ উদ্ভিদ বিজ্ঞানটা একবার শেষ করতে পারবা। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। যারা শিওর শর্ট ক্লাসগুলো করবা, আমাদের এই নাম্বারে দ্রুত কথা বলো, হোয়াটসঅ্যাপ মেসেজ করো, মেসেজ করে মাত্র 620 টাকায় তুমি উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি ক্লাস হয়ে গিয়েছে। ফিজিক্সের যত টাইপের ম্যাথ আসতে পারে 1 ঘন্টা 30 মিনিটের একটা ক্লাসে আমরা সুন্দরভাবে সবগুলো জিনিস পড়িয়েছি। এরও বাহিরেও ভাইয়া তুমি আমারও ক্লাস পাবা, আমি ফিজিক্সের আরো যদি কিছু লাগে সেগুলো তোমাকে পড়াই দিব, মানে যা যা লাগে। অলরেডি প্রাণী বিজ্ঞানের ক্লাস হয়েছে, উদ্ভিদ বিজ্ঞানের ক্লাস হয়েছে, কেমিস্ট্রির ক্লাস হয়েছে, ইংলিশের ক্লাস হয়েছে, বাকি আছে ভাই এখনো। জিকে টিচার সাথে কথা বলছি, 2-1 দিনের মধ্যে ক্লাস দিয়ে দিব। তাহলে এই যে 620 টাকায় তুমি যদি এই জিনিসগুলো পড়তে পারো, বাকিটা আল্লাহ ভরসা। আশা করি এখান থেকে তোমার সর্বোচ্চ প্রশ্ন কমন চলে আসবে। তো সবাই ভালো মতো পড়াশোনা করো, যে গাইডলাইনগুলো দিচ্ছি যেভাবে পড়তে বলতেছি, যদি এইগুলো পড়তে পারো মোর দ্যান ইনাফ। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। যারা ভর্তি হতে যাচ্ছ, এই নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে কথা বলে ভর্তি হয়ে যাও। আর অনেকেই প্রশ্ন করে কিভাবে ভর্তি হবো, ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারে 620 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাই লাস্ট নাম্বার এটা থেকে আমি 620 টাকা পাঠাইছি, আমাকে মেডিকেল ব্যাচে ভর্তি করে দেন, তোমাকে ধূপধাপ মেডিকেল ব্যাচে ভর্তি করে দেওয়া হবে। ওকে, তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।